কত সুন্দর করে বলছেন আর রহমান, দয়াময় তিনি। দয়াময় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই হলেন দয়াময়। এই দয়াময় সম্পর্কে কাফেররা অজ্ঞ ছিলেন যে রহমান আবার কে। আমরা তো আল্লাহ নামে চিনি, রহমান আবার কে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন, কোন রহমান আমরা চিনি না, আমরা তো আল্লাহ চিনি, আল্লাহর ইবাদত আমরা করি না, আর রহমানের ইবাদতও করব না, রহমান আবার কে? এই কথা বোঝাতে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে বলছেন, তোমরা রহমানের সেজদা করো। কার সেজদা? রহমানের সেজদা করো। কাফেররা বলে উঠলো, রহমান আবার কে? রহমান তো আমরা কেউ চিনি না, রহমান তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তাদেরকে রহমানের সেজদা দেওয়ার দাওয়াত দিলেন, তারা বলছে, আনাসজুদু লিমা তা'মুরুনা। তুমি কি এমন কারোর ইবাদত করতে বলো নাকি? এমন কাউকে সেজদা করতে বলো যার সেজদা আমরা করব না? যাকে তাকে সেজদা করার কথা বললেই আমরা করব নাকি? প্রশ্নটা কাদের? বোঝেন না আপনারা? কাদের প্রশ্ন এটা? কাফেরদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রহমানের সেজদা করো তোমরা, আর তারা বলছে রহমান বলতে আমরা কাউকে চিনি না। রহমান আবার কে? ওমার রহমান, রহমান আবার কে? আসজুদু লিমা তা'মুরুনা, তুমি যাকে তাকে সেজদা করতে বললেই আমরা করব নাকি? তার মানে এই কথার দ্বারা প্রমাণ কি হলো? তার এই কথার দ্বারা প্রমাণ হলো এই কাফেরদের যে তারা সবাই হলো বিমুখতা, মূর্খতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা? রহমানের সেজদা করবে না, তাহলে এখানে পরিচয় দিয়েছে মূর্খতার। কিসের? তাহলে আমার বাংলাদেশে এবং সারা বিশ্বে 200 কোটি মুসলমান আছে। কত কোটি? এই 200 কোটি মুসলমানের মধ্যে যারা আল্লাহর সেজদা করে না, রহমানের সেজদা করে না, তারা ওই কাফেরদের মতো কাফের হয়ে গিয়েছে, মূর্খতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য নামাজের জন্য ডাকলেই যদি আপনি অজুহাত পেশ করেন, এক্সকিউজ দেখান, আমার এই সমস্যা সেই সমস্যা আছে, বুঝতে হবে আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেরদের সাদৃশ্য হয়ে গিয়েছেন, ঠিক কিনা? কারণ সেজদা দিতে হবে কার? কার সেজদা দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে কাফেররা রহমান নামে কাউকে চিনত না, কিন্তু আমাদের দয়াময় রহমান আছেন না নাই? তিনার রহমত ছাড়া, মাগফিরাত ছাড়া, নাজাত ছাড়া কোনো মানুষ এক পাও সামনে চলার কোনো ক্ষমতা নাই। বাতাসটা কার রহমত? কথা বলেন, বাতাস কার রহমত? এই যে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ষণ করছেন, এই বৃষ্টিটা কার রহমত? এই সব কিছু আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বহল রেখেছেন। যদি এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি একটা মশার ডানার মতো যদি পছন্দ করতাম বা তার মতো মূল্য দিতাম, তাহলে এই পৃথিবীতে কোনো কাফের মুশরিক আমাকে অস্বীকারীকে এক ঢোক পানিও খেতে দিতাম না, ঠিক কিনা? এই জন্য দয়াময় সব সময় দোয়া করছেন, সেটা মুসলমানদের উপরেও করছেন, ইহুদিদের উপরেও করছেন, খ্রিস্টানদের উপরেও করছেন। সেই জন্য সেই দয়াময়ের সিজদা যখন সামনে আসবে, 5 ওয়াক্ত সালাত আমরা ঠিক মতো আদায় করতে চাই। রাজি আছেন না নাই? রহমানের সিজদা দিব, রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। 2 নম্বর কথা, আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে শিক্ষা না দিতেন, এই কোরআনের কথা আমি সুলতান মাহমুদ আপনার সামনে বলতে পারতাম না। এই শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে এই শিক্ষা। এই শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের প্রথমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরুতেই বললেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? সে আল্লাহর নামের পড়াটা আমাদের জন্য কি বলেন? ফরজ। সেটা কি? ফরজ। এই আল্লাহর নামের শিক্ষা আমাদেরকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সেই শিক্ষার কথা আল্লাহ বললেন, কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন। এই কোরআনটাও হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ যদি না নিতেন, যদি এই সারা বিশ্বের সমস্ত লাইব্রেরি থেকে কোরআনকে নিয়ে খুঁজে খুঁজে বের করে মানুষের চক্রান্তের তো শেষ নাই। ইহুদিরা অনেক কোরআনের কপিকে পড়িয়ে দিয়েছে, খ্রিস্টানরাও পড়িয়ে দিয়েছে। ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা শাসন করত, অনেক ওলামা হজরতকে তারা হত্যা করেছে এই কোরআনকে দুনিয়া থেকে নির্বাপিত করে দেওয়ার জন্য। কত চেষ্টা পায় তারা করেছে তারা, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনের কোনো আলো, কোনো নূর, কোনো কথাকে কেউ কখনোই মুছে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধু দুনিয়াতে নয়, এই কোরআন আমার আরশের নিচে আমি সংরক্ষণ করে নিয়েছি। সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন এমন একটি বিস্ময় কোরআন, যে কোরআনটা আমি লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। দুনিয়া থেকে আপনি কোরআনের একটা লাইন কেটে দিতে পারবেন, একটা অক্ষর কেটে দিতে পারবেন, শব্দ কেটে দিতে পারবেন, কিন্তু এই লাওহে মাহফুজের এই কোরআনটা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও সংরক্ষণ করে রাখবেন কে? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন যারা শিক্ষা করে, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তিনি বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন, আর দ্বিতীয় হলো যিনি কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে শিক্ষক এবং ছাত্র দুজনকে উত্তম বলেছেন। কারণ কি? এই কোরআনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর মক্কায় যখন ছিলেন, কাফের মুশরিক ইহুদি নাসারা যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদারিতার সর্বোচ্চ চূড়ায় রেখেছিলেন, সত্যবাদিতার সর্বোচ্চ চূড়ায় রেখেছিলেন। যখন এই কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সাথে সাথে কাফেররা আমার নবীকে ঢিল মেরেছে, পাথর মেরেছে, আহত করেছে, নির্যাতন করেছে, ঠিক কিনা? 40 বছর আমার নবীরকে গায়ের আঁচড় কেউ দেয় নাই। 40 বছর পরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা আমার রাসূলকে কত নির্যাতন করেছে বলেন আপনারা। তায়েফের ময়দানে যে আমার নবী মার খেয়েছেন, উহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করেছেন এই কোরআন প্রচারের কারণে। এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার কারণে আমার নবী তায়েফে মার খেলেন, উহুদে মার খেলেন, 27টি যুদ্ধে অংশগ্রহণ করলেন, শুধু এই কোরআনকে আমাদের সামনে পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নেবেন, তিনি বলছেন খায়রুল কুরুনি করনি, আমার এই যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। জাহিলিয়াতের ওই যুগকে পরিবর্তন করে আমার নবী এই কোরআন দিয়ে স্বর্ণোজ্জ্বল যুগে পরিণত করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের ছায়াতলে আসতে হবে ভাইয়েরা। কোরআন যা বলে সেই অনুযায়ী আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র চালাতে হবে। যদি কোরআন দিয়ে আমাদের পরিবার চালাই, আমাদের সমাজ চালায়, আমাদের রাষ্ট্র চালায়, কখনো কোনো বিপত্তির সম্ভাবনা নাই। কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন খলাকাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? শুধু সৃষ্টিই করেন নাই, সূরা 3-এ আল্লাহ বলছেন, শপথ করে করে আমাদেরকে বলছেন অত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ আয়াতে বললেন তোমাদেরকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই আকৃতি আল্লাহ নিজে হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে আল্লাহ কেন বানালেন? যেন এই কপালটা, এই নাকটা, এই মুখটা আল্লাহর পায়ে সিজদায় অবনত হয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই ঘোষণা দিলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এখন ইবাদত যদি শুধু আমরা নামাজেই খুঁজি তাহলে হবে না, নামাজের বাইরেও আমাদের ইবাদত আছে না নাই? ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখাও ইবাদত। আপনি জমিনে চাষ করছেন, অন্যর জমি ভোগ দখল করে নেবেন না, এটা ইবাদত। এতিমের মাল আত্মসাৎ করবেন না, এটাও ইবাদত। আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, এটাও ইবাদত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি মুস্কি হেসে মানুষের সাথে কথা বলো, সেই কথা বলাটাও তোমার ইবাদত। সুবহানাল্লাহ বলে। তাহলে ইবাদত খুঁজতে হবে সব জায়গায়, ইবাদত খুঁজতে হবে সব জায়গায়। শুধু নামাজে খুঁজলে হবে, নামাজ পড়লাম 5 ওয়াক্ত বের হয়ে চলে গেলাম না, বের হয়ে যেতে হবে। কারণ আল্লাহ আপনাকে বের হয়ে যেতেও বলেছেন, কারণ এই রিজিকের সন্ধানে বের হতে হবে। ওই রিজিক অন্বেষণের জায়গায় ইবাদত আছে না নাই? যে ব্যক্তি ব্যবসা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ওজনে কম দিও না, মালে ভেজাল দিও না, তাহলে ব্যবসায়ীর জন্য কথা আছে না নাই? আবার যিনি এই ব্যবসায়ের সাথে সম্পৃক্ত না, তিনি আবার চাকরি করেন, চাকরির যেখানে সে দায়িত্বপ্রাপ্ত, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আপনার দায়িত্ব, আপনি 2টার সময় বাড়ি চলে আসলেন, 2 ঘন্টা ডিউটি পালন করলেন না, সরকারি কাজে ফাঁকি দিলেন, এই জায়গার হিসাব আল্লাহর কাছে কি দিবেন? ইবাদত নষ্ট করলেন, ঠিক কিনা? এটা হলো আমানতদারিতা। এটা কি? তাহলে মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ নবীর উম্মত যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শেষ নবীর উম্মত যারা, তারা হলো শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে মানুষের কাছে দাওয়াত পৌঁছা হবে, অসৎ কাজ থেকে ফেরানো, সৎ কাজের আদেশ। এটা হলো শ্রেষ্ঠ নবীর উম্মতের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, আল্লামাল বায়ান, তিনি বায়ান করে করে এই কোরআনকে আমাদের মাঝে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুন, তোমাদেরকে মিসাল দিয়ে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তাদেরকে মিসাল দিয়ে দিয়ে বোঝানো হয়েছিল, তাদেরকে ডাকা হয়েছিল, তাদের কথা আল্লাহ শুনিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলছেন। মুনাফিকদের কাছে এই দাওয়াত পৌঁছালে তারা বারবারই অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন, এমন একটি নূর, এটা এমন একটি প্রজ্বলিত নূর, যেই নূরের আলো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। এই আলো থেকে যদি কেউ আলো নেয়, 1 ফোঁটাও এর আলো কমবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ এখানে বললেন, ও আমার বান্দারা শোনো, শুনে রাখো, তোমাদের জন্য হলো এটা সুসংবাদ। আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের আলো কোনো কাফের, মুশরিক, বেদুইন, কোনো কাফেররা যদি চায় দুনিয়া থেকে নির্বাপিত করে দিবে, তারা কখনোই ফুৎকার দিয়ে, তাদের ফু দিয়ে এই আলোকে কখনোই নির্বাপিত করতে পারবে না। আমার এই নূরকে আমি এই জমিনে প্রজ্বলিত করেই ছাড়বো, ঠিক কিনা? আল্লাহ নূরকে জমিনে প্রতিষ্ঠিত করবেনই করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর এই আইনটাও আমি দিয়েছি, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়ান করে করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে মানুষ এই জমিনে সঠিক রাস্তায় চলতে পারে, কিভাবে মানুষগুলো পথ হারা যেন না হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আউট করেই আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। এখন এই প্রশ্ন পেলাম, উত্তরও পেলাম, উত্তর অনুযায়ী যদি কাজ না করি তাহলে পরীক্ষার খাতায় কি ফেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের আয়াতগুলো বর্ণনা করে করে বোঝাই দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন সূরা নাহলের 44 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে তিনি জানিয়ে দিলেন, শুধু আপনি নয়, এর আগে যতগুলা নবী এই দুনিয়াতে এসেছেন সকলকে আমি কিতাব দিয়েই পাঠিয়েছিলাম। সকলকে কি দিয়েছেন? কিতাব, গাইডলাইন দিয়েই পাঠিয়েছেন। ওই জাতিকে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় ফিরিয়ে নেওয়ার জন্য নবীদেরকে কিতাব দিয়েছিলেন। এবার বলছেন যে কিতাবটা এবার আমি আপনার উপরে নাজিল করেছি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
হে নবী, আপনার উপরে যে আমি কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়ে আপনি মানুষকে বয়ান করে করে বুঝাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা বয়ান করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা জায়গায় যখনই আয়াত নাজিল হয়েছে, সাহাবীদেরকে ডেকে ডেকে এই কিতাবের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর তিনি বসে বসে সাহাবীদেরকে নিয়ে এই কিতাবের কথাগুলা মানুষের কাছে, সাহাবীদের কাছে বলে দিয়েছেন। এই জন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা আমাদেরকে দিয়েছেন, এই বয়ান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ বলছেন ওয়ালাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, যদি তারা বুঝে থাকে, চিন্তা ভাবনা করবে এই কিতাবে কি আছে। এতক্ষণ ধরে যে কথাগুলো আপনারা শুনলেন, হৃদয়ঙ্গম করলেন, ব্রেন দিয়ে চিন্তা করে একটু অনুধাবন করেন, আল্লাহ আমাদেরকে কেন এই কিতাব দিয়েছেন। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যেই কিতাবে এমন কিছু নাই আমি বাদ রেখেছি, সব তোমাদের কাছে বলে দিয়েছি। ও সম্মানিত মুসল্লানে বাবাজিরা, মুসল্লানে কেরাম, আপনাদের কাছে প্রশ্ন, এতদিন এত বছর বয়স আপনাদের হয়ে গিয়েছে, 40, 50, 60, 70, বলেন সূরা ফাতিহা সবাই নামাজে পড়েন কি পড়েন না? পড়েন না? সূরা ফাতিহাটা সহি করে এখনো শিখতে পারেন না এমন মুসল্লি আছে না নাই? সূরা ফাতিহা আল্লাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, কি কথা বলেছেন, অনেক মুসল্লি সেটা কেউ অনুধাবন করে নাই যে আল্লাহ এই সূরার ভিতরে আমাদেরকে কি বলছেন, কি মেসেজ আমাদেরকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন আমার প্রশংসা করো, তারপরে তিনি হলেন রহমানুর রহিম, দয়াময়, পরম করুণাময়। তারপরে তিনি বলেন আমি বিচার দিনের মালিক। আল্লাহ বিচারের দিন আমাদের বিচারের আওতায় আনবেন, আমাদেরকে সামনে নিবেন, হিসাব নিবেন। এটা কি কখনো কখনো অনুধাবন করেছেন? কেউ কি করেছেন? সূরা ফাতিহা যে পড়েন আজকে 50 বছর ধরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলেছেন আপনি এই কোরআনটা মানুষের কাছে তাফসীর করে করে বুঝিয়ে দেন। তার বোঝানোরও ব্যাপার আছে, ঠিক কিনা? বোঝারও ব্যাপার আছে। আপনি সূরা ফাতিহা পড়ছেন, আজ থেকে শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই আয়াতে আমাকে কি বলছেন? আল্লাহ প্রশংসা করতে বলেছেন, ঠিক কিনা? তাহলে প্রশংসা কি শুধু মসজিদে করবো নাকি বাইরেও আছে? বাইরে নাই? খাওয়ার শুরুতে যখন আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, খাওয়ার শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। লম্বা দোয়া আছে, যদি সব না পারেন আপনি আলহামদুলিল্লাহ এতটুকু বলেন। আবার আপনি যখন খাবার শুরু করবেন কোন হাত দিয়ে খাবেন? ডান হাত দিয়ে খেতে হবে। এটাও রাসূলের সুন্নাত। এভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নাত, আল্লাহর আদেশ যদি মেনে চলি, আমাদের জীবনের সফলতা যিনি দিবেন তিনি কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতা আমাদেরকে দান করবেন। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে মাহফিলে আমরা এসেছি, এই মাহফিল থেকে যেন কিছু নিয়ে যেতে পারি, কিছু নিয়ে যেতে পারি। শুধু শোনার জন্য আসেন না যে বক্তার কণ্ঠ ভালো না সুর ভালো, ওয়াজ ভালো করে না খারাপ করে, ওইদিকে দেখার কোনোই দরকার নেই। আপনি শুধু দেখবেন কোরআন থেকে কথা বলছে কিনা। কারণ যে কোরআন থেকে কথা বলে, আমার নবী বলেছেন সে সত্য কথা বলে। কি কথা বলে? কারণ এই কোরআনটা সত্য না মিথ্যা? কোরআনটা হলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের শুরুতে আল্লাহ যে হরফগুলো দিয়েছেন হরফে মুকাত্তাআত, এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পরে আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমাদেরকে এমন একটি কিতাব আমি দান করেছি যেই কিতাবে সামান্য পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। শুধু মিথ্যা না, সন্দেহ করলেও আপনার ঈমান চলে যাবে। যদি এই কোরআনের প্রতি আপনার সামান্য বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, সন্দেহ আসতেই পারে। যারা সুদ খায় মনে করে আল্লাহ কেন এই সুদের আয়াত দিল, যারা চুরি করে তারা মনে করে কেন আল্লাহ চোরের ব্যাপারে কথা বলল, যারা ডাকাতি করে তারা মনে করে কেন আল্লাহ আমার বিরুদ্ধে কথা বলল, যারা চগলখড়ি করে, গীবত করে, মানুষের দোষ খোঁজে, তারা মনে করে কিসের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে এতগুলো কথা বলল। তাহলে সন্দেহ করলো না অস্বীকার করলো? কথা বলে অস্বীকার করেছে। তাহলে সন্দেহ করলে যদি ঈমান যায়, কোন আইনের বিরুদ্ধে যদি আপনার মন খারাপ লাগে, কেন আল্লাহ এই আইন সমাজে দিলেন, পরিবারে দিলেন, রাষ্ট্রে দিলেন, এই আইনটা না দিলেই ভালো হতো, এমন কথা যদি আপনি বলে ফেলেন, ঈমান চলে যাবে না থাকবে? ঈমান থাকবে? ঈমান চলে যাবে। এই কিতাব নিয়ে সামান্য পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, তার মানে আল্লাহ কাফেরদের জন্য হেদায়েত বলেন নাই। আবার আপনি যদি মনে করেন কোরআন যখন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি রমজানুল মুবারকে কিতাব নাজিল করেছি। শুধু নাজিল করি না, এটা মানুষের জন্য হেদায়াত আর মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। এবং এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে যেটা আল্লাহ হেদায়েতের জন্য যে কিতাবটা আমাদের জন্য লিখেছেন, এই মুত্তাকিরাই বেশি হেদায়েত গ্রহণ করে, ঠিক কি না? আবার আলেমদের মর্যাদার ব্যাপারে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা এই কিতাবের জ্ঞান অর্জন করে এবং আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি তারা হলো উলামা। তারা কারা? উলামারা বেশি ভয় করে। এই জন্য আমরা যে মাহফিল শুনতে এসেছি, উলামাদের কথাগুলো আমরা আমাদের হৃদয় দিয়ে শুনে চেষ্টা করব মানার জন্য। মানতে পারা না পারা সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি আমার দাওয়াতকে পৌঁছে দিন, বাকি দায়িত্ব হলো আমার। বাকি দায়িত্ব কার? তার মানে নামাজের দাওয়াত দেওয়া হলো, আপনি দোকানে বসে আছেন, আপনি যদি না আসেন, দাওয়াত শুনেছেন, না আসার পরে দায়িত্ব আর যে দাওয়াত দিয়েছে তার কাছে নাই। দায়িত্ব কার? এখন আপনাকে পানিশমেন্ট দিবেন নাকি শাস্তি দিবেন নাকি হেদায়েত দিবেন, এ দায়িত্ব কার? হেদায়েত কোনো মানুষের কাছে আছে নাকি? নাই। এই জন্য আমরা হেদায়েত কামনা করবো আল্লাহর কাছে। অন্তত একটু চেষ্টা করবো যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, এই কথাটা বলারও তো একটু চেষ্টা করা লাগবে। যদি আপনি ঘরে শুয়ে থাকেন, হেদায়েত এমনি চলে আসবে? ঘরে বসে থাকলে রিজিক চলে আসবে? আল্লাহ বলেছেন, সমস্ত রিজিকের ফয়সালা আমার হাতে। রাজ্জাক তিনি, সমস্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন না। তো রিজিক তো ঘরে বসে থাকলে দিবে না। বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। তোমরা রিজিকের জন্য নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে নামাজের পরে উত্তম রিজিকের ব্যবস্থা কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। এই জন্য আল্লাহর এই রিজিকের ফয়সালা যেন আমরা উত্তম রিজিক পাই। এবং যে কথাগুলো আমরা শুনলাম কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কোরআন অনুযায়ী আমাদের জীবন, পরিবার, রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। কারণ একামতের দিন যতদিন বাংলার জমিনে কায়েম না হবে, আপনি সুফল কখনোই পাবেন না। কোনো আইন যদি উপর থেকে না আসে, নিচের থেকে আইন করে আপনি সেটার সমাধান খুঁজে পাবেন না, কখনোই পাবেন না। এই জন্য আইন আসতে হবে উপর থেকে। আপনাদের বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে একবার মনে হয় ইরশাদের আমলে বলেছিল কোনো মহিলা তারা প্যাট পিঠ এসব আগলা করে বের হতে পারবে না। মুরব্বীরা জানা আছেন, এই স্যার আছেন, ওনারা জানেন। মহিলারা কি বের হতো? বলেন আপনারা। যারা বের হয়েছে তাদেরকে ধরে নিয়ে গেছে। ছেলেরা লম্বা লম্বা উস্কো খুস্কো চুল রাখতো, সেনাবাহিনীরা ধরে চুলগুলো কেটে দিত। বলেন ওই সময় কি আর চুল এরকম রাখার সাহস পেত? উপর থেকে কোনো মেসেজ আসলে, উপর থেকে বলতে রাষ্ট্র থেকে কোনো মেসেজ আসলে সেটা পালন করার জন্য মানুষ বাধ্য, ঠিক কিনা? কিন্তু এখন বেপর্দায় অহরহ মানুষ ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জিনা আর জিনা। চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, আর মুখের জিনা হলো বলা। কি সেটা? অশ্লীল সব কিছু। তো এই জিনা থেকে বাঁচার জন্য আইন থাকা দরকার। কারণ পর্দার আইন যদি না থাকে তো মহিলারা তো এমনি বেড়াবেই, ঠিক না? তো দায়িত্বের কাতারে আমরা যেন না পড়ে যাই, আমাদের পরিবার থেকে অন্তত একটু হেফাজত করার চেষ্টা করি, যেহেতু এখনও বাংলাতে কোরআনের আইন নাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।